দেয় ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ কাউকে ধনী করে পাঠায়, আবার আল্লাহ কাউকে গরিব করে পাঠানো। আমার আল্লাহ পরীক্ষা করার লেগে পাঠায় যে বান্দা ধনী হয়ে আমাকে কতটা ভালোবাসে, বান্দা গরিব করেছি গরিব অবস্থাতে আমাকে আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে। পরীক্ষা। আল্লাহ ধনী করেও পরীক্ষা করে, আবার গরিব করেও পরীক্ষা করে। ও নবীর উম্মতিরা, আল্লাহ কাউকে ধনী করে আবার কাউকে গরিব করে। আল্লাহ পরীক্ষা করে বান্দা ধনী অবস্থায় আমাকে কতটা চায় আর গরিবী অবস্থায় কতটা আমাকে চায়। যে বান্দা গরিব হোক আর ধনী হোক সর্বস্তরে আল্লাহকে চাইবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের ওপরে রাজি হয়ে যাবে। জোরে বলেন। এক একটা গরিব আছে জানেন কি বলে? বলে আল্লাহ শুধু ওকে ধনী করে দিচ্ছে, আমায় গরিব করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? এরম বলে না? বলে না? বলে আল্লাহ ওকে শুধু ওর দিকে শুধু তাকাচ্ছে আর আল্লাহ আমার দিকে তাকায়নি, এরম বলে না? আচ্ছা, আল্লাহ কি শুধু একজনের দিকে তাকায় নাকি? আল্লাহ সবার দিকে তাকায়। একটা মোমবাতি যদি জ্বালানো হয়, এই ঘরের একটা মাঝখানে যদি জ্বালানো হয়, মোমবাতির আলোটা ডান দিকে বেশি দেবে না বাঁ দিকে বেশি দেবে? চারিদিকে সমান আলো দেবে। আমার আল্লাহ একা হতে পারে, তিনি সর্বশক্তিমান, তিনি একা হয়ে তামাম দুনিয়ার দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলেন। আরো জোরে হবে না? একা চারিদিকে তাকিয়ে আছে। আল্লাহ আমাদের ঘরে দেখছে না দেখেনি? কথা বলে না? দেখছে। আমরা কি বলছি, আমরা কি করছি, আমরা কি ভাবছি সব আল্লাহ জানে। জানে না? আমরা মনে মনে যেটা ভাবি যে ওই লোকটাকে মারলে ভালো হতো, লোকটাকে গাল পারলে ভালো হতো, হ্যাঁ, এই যে মনে মনে ভাবি ওটাও আল্লাহ জানে। ও নবীর উম্মতিরা, আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার চেষ্টা করেন। আল্লাহর পরীক্ষা করে বান্দাকে অনেক দিক দিয়ে, আমাদের তো কিছুই পরীক্ষা করে না। আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ কাউকে সুস্থ রেখে পরীক্ষা করে। আল্লাহ এক একটা লোককে কঠিন কঠিন বিমার দেয়, ওটাও পরীক্ষা করার জন্যে। আর কেতাবের ভিতরে এসেছে আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসে আল্লাহ তাকে রোগ দেয়। এই হট করে মরণ, পড়লুম আর মরে গেলুম, এই মরণটা ভালো না খারাপ? কথা বলে না? পড়লুম আর মরলুম কি ঘরই একদিনই শরীরটা একটু খারাপ লাগলো মরে গেলুম, এই মরণটা ভালো না খারাপ? কথা বলে না? দেখছি তো। আরে কারোর তো লেওদ্দারি হতে হলো নি, ছেলে মেয়েদের ঝ্যাঁটা, বৌমাদের ঝ্যাঁটা, গাল খেতে হলো নি তো। পড়লুম আর মরে গেলুম, ভালো না খারাপ? কথা বলে না। কেন? কারণ কি? বৌমারা একটুখানি জ্বালালুনি, এ করলুনি, বাবা পড়লুম আর মরলুম, ভালো নয়? তা কি কারণটা কি আমায় তো বলতে হবে। আল্লাহ যে বান্দাকে ভালোবাসে ইন্তেকালের আগে আল্লাহ কিছুদিন তাকে বিছানা শয্যাশায়ী করে দেন। আল্লাহ যে মেয়েটাকে ভালোবাসে বান্দিটাকে, তিনার আল্লাহ ইন্তেকালের আগে কিছুদিন আগে বিছানা শয্যাশায়ী করে দেন। ও নবীর উম্মতিরা, কারণ হলো দুনিয়ার গুনাহ আল্লাহ পাক দুনিয়াতেই মাফ করে দেন। জোরে বলেন। আরো জোরে হবে না? না, এই যে নাকে পাইপ, গলায় পাইপ, এই পাইপ ওই পাইপ, ফ্যান, হসপিটালের বেডে দতকাচ্ছে, বাবারে মারে খালুরে চিল্লাচ্ছে, এটা খারাপ নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর কাছে যত দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ
আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দান, আল্লাহ আমাকে বড় বড় বিমার দান, বড় বড় অসুখ দান। কেননা আল্লাহ পাক আপনি আমাকে যত বিমার দেবেন, যত বড় বড় রোগ দেবেন, আমি আপনার কথা তত মনে করব। জোরে বলেন ও তৈলক্যপুরের মানুষেরা, আল্লাহকে আমরা যদি সুখের সময় না ডাকি, প্রত্যেকটা মানুষ বিপদে ডাকে না ডাকে নে বলেন? সুখের সময় আল্লাহকে না স্মরণ করলেও মানুষ বিপদের সময় ডাকে। বুক ধরপড় করছে, আল্লাহ গো, ও আল্লাহ। কাকে ডাকছে? আল্লাহ। ওই জন্যে বড় পীর সাহেব আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন, আর যত আপনি আমায় বড় বড় রোগ দেবেন তত আমি আপনাকে স্মরণ করব। আমাদের তো আল্লাহ কত ভালো রেখেছেন। হযরতে আইয়ুব নবীর তামাম শরীরটা আল্লাহ চর্মরোগে আল্লাহ দিয়েছিলেন, চামড়ায় রোগ, গোশগোনো সব খসে খসে ঝরে ঝরে শরীর থেকে আইয়ুব নবীর পড়ে যাচ্ছে। হযরতে আইয়ুব নবীর এমন শরীর খারাপ, এমনকি নিজের স্ত্রীরা পর্যন্ত চলে গিয়েছে। শরীরের ওই রোগের কন্ডিশন দেখে হুজুরের একটা স্ত্রী ছাড়া সমস্ত স্ত্রী হুজুরকে ছেড়ে চলে গেছে। কেউ হুজুরের সাথ দেয়নি, শুধু আম্মাজান রহিমা। আর এজন্যে আম্মাজান রহিমাকে আল্লাহ জান্নাতি ঘোষিত করে দিয়েছে। জোরে বললেন না? রাসূলুল্লাহর যখন দুনিয়ায় আসবেন, আম্মাজান আমেনার ঘরে যে 4টে জান্নাতের মহিলা ছিল, তার ভিতরে আম্মাজান রহিমা ছিল। জোরে বললেন না? শুনছেন না আমার কথা? যে 4 জন মহিলা রাসূলুল্লাহ দাইমা হিসাবে এসেছিলেন, এখানে কি বলে? ধন্যে বুড়ি নাকি? তোমাদের এখানে ধন্যে বুড়ি, তাই তো নাকি? এখন কি বলে? ধন্যে বুড়ি। যে রাসূলুল্লাহ যে 4টে দুনিয়ায় রাসূল আসবেন দাইমা হিসাবে যিনারা গিয়েছিলেন, মানে আপনাদের ভাষায় যাদের ধন্যে বুড়ি বলা হয়, সেই 4টের ভিতরে আম্মাজান রহিমাও ছিলেন। জোরে বললেন না? ছেলে খেলা নয়। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, আম্মাজান রহিমা স্বামীর খেদমতে নিয়োজিত ছিলেন। স্বামীর ওই অবস্থা তো ওনাকে ছেড়ে চলে আসে না। জোরে বলেন। এত দরজা পাওয়ার মূল কারণ কি? স্বামীর খেদমত। এখন স্বামীকে বইয়ের খেদমত করতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? সময় উল্টে গেছে। এখন আর স্বামীদের খেদমত বইয়েদের করতে হয়নি, এখন বইয়েদের খেদমত। বাইরে বলে তোকে এই করে দেবো, দে ঝন্টু তোকে মারবো ঘুষি, জানিস, সেই তোর মুখ ফেটিয়ে দেবো, ঘরে যে বিড়াল। এই ঠিক বলছি না ভুল বলছি? এসব লোক দেখছো, কয় এখানে দাদাগিরি দেখাবে, বাইরে বাইরে পাড়ার লোকে দেখাচ্ছে, আর বইয়ের কাছে গিয়ে কথা বলে না। দেখছি তো, বইয়ের কাছে গিয়ে কি হবে? বিড়াল হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এক একজন তো বউয়ের কথাই উঠে বসে সেই এক একজন বউ মারে। আমাদের পাড়ায় একটা ছেলে দেখি এইখানটায় ব্যান্ডেজ করে ঘুরছে, বেশ বছর খানেক আগে। ছেলেটা আমি চিনি, এখনো দেখলে বলে দেবো ছেলেটাকে। আমি বললাম, হে খ্যাপা, তোর এই কপাল কাটা কেন? বলছে, আর বলেনি ভাইজান, সেই বউ রুটি করতে যে ঝামেলা হয়েছে, আর সেই বেন্নির বাড়ি মেরে মাথা ফেটিয়ে ফেলেছে। কি অবস্থা দেখেছে? এখানটায় ফেটিয়ে ফেলেছে, আর ও সেই টেপ দিয়েছে। চিন্তা করো, মেয়েটার বাঁড় দেখেছো, স্বামীকে মারছে। আল্লাহ মাফ করে। তবে তৈলক্যপুরে এরকম মেয়ে ছেলে নেই, তাই তো নাকি? আছে নাকি? মার খেলেও কি আর আমাকে বলবে যে হুজুর আমি মার খেয়েছি? সবাই খেয়ে ভেতর ভেতর চুপ করে আছে, আর মনে মনে করছে হুজুর আমিও তো খেয়ে বসে আছি। মেয়েরা খবরদার, তোমার স্বামীর গায়ে হাত দেবে না। হাত তো দেওয়া দূরের কথা। আল্লাহ নবী ফাতেমাকে ওসিয়াত করছে, বেটি ফাতেমা, তোমার স্বামী যখন কোনো জায়গায় বাড়িয়ে যাবে, তোমার স্বামীকে যেন বাধা দিও না।
ও আমার বেটি ফাতেমা, তোমার স্বামী যখন কোনো বিদেশ বাইরে থেকে যখন বাড়ি ফিরবে, তোমার স্বামীর সামনে তুমি হাসি মুখটা ফুটিয়ে তুলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা বাইরে থেকে যখন ঘরে ঢুকি, বইয়ের এমন মুখ যেন মনে হচ্ছে আবার বাইরে চলে গেলেই ভালো হয়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এত সহজ। স্বামীর পায়ের তলায় স্ত্রীর কি জান্নাত। একটা মাতাল এখন একটা মৌলী সাহেব ওয়াজ করেছে, স্বামীর পায়ের তলায় জান্নাত। আর মেয়েরা ওয়াজ শুনতে বসে না বসে নে? বসে। তো সে হুজুরের ওয়াজ শুনে, তো সে তার ঘরে যে রাত্রিবেলা ঘরে গিয়ে বলছে একটু জান্নাতটা দেখবো। ওর বাপ বর এরকম করে শুয়ে আছে খাটের উপরে, পাটার কাছে হুজুর ওয়াজ করেছে, মানে স্বামীর পায়ের তলায় জান্নাত। তো ও তো স্বামী তো ওর মাতাল, তো গিয়ে দেখছে গুয়ের গন্ধ বেরোচ্ছে। বলছে এ কি অবস্থা রে বাবা, মানে ও তো এই মাথা ও মাথা টোলে টোলে তো পড়ে রাস্তাঘাটে পড়ে থাকে না গো। চিন্তা করছে উরি বাবা এত গন্ধ কেন, হুজুর তো বললো জান্নাতটা এত গন্ধ বেরোচ্ছে কেন। ও নবীর উম্মতিরা, কোন মেয়ে ছেলে যদি যে স্বামীকে রেখে যদি দুনিয়া থেকে চলে যায়, আর ওই স্বামীর যদি একবার তার স্ত্রীর ভালোবাসা হয়, এক ফোঁটা চোখের পানি যদি চোখ দিয়ে বার করে, আমার আল্লাহ ওই স্ত্রীটার জীবনের তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন, আরো জোরে হবে না। কোনো স্ত্রী যদি স্বামীকে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, স্ত্রীর কপাল ভালো। শুধু ভালো নয়, স্বামী যদি এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বার করে, স্ত্রী সারা জীবনের গুনাহ মাফ হবে। জোরে বললেন না, আরো জোরে হবে না। কিন্তু এখন যা বইয়েরা জ্বালায়, ও যেদিন মরবে শুধু অপেক্ষায় আছে কি করে ও কবে যাবে। এটাই তো না কি গো, কথা বলে না দেখছি তো, হ্যাঁ কি না একটু বলে না, কে বলছে হ্যাঁ? আমার সামনে এইখানে বললেন বেঁচে গেলেন, হ্যাঁ ঘরে বলতে পারতেন হ্যাঁ, কথা বলে না দেখছি। আজ না এইখানে মজলিসে বলে দিল হ্যাঁ হুজুর আপনি ঠিক বলেছেন, আর ওটা ঘরে বলতে পারবে? জীবনে পারবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান রহিমার কথা বলছিলাম, সেদিকে চলে যায়। আম্মা জান রহিমা স্বামীর খেদমতে নিয়োজিত ছিলেন। হযরতে আইয়ুব নবীর অত বিমার পে ওনাকে ছেড়ে চলে যাইরা। ও আমার ভাইয়েরা, যুবকেরা, হযরতে আইয়ুব নবী অত বিমান নিয়েও একদিন আল্লাহর কাছে দোয়া চাই না। হযরতে আইয়ুব নবী শুধু আল্লাহর কাছে একদিনের জন্যও মুনাজাত করে ভালো হওয়ার দোয়া চাই না। হযরতে আইয়ুব নবী শুধু একদিন হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আইয়ুব এতদিন আপনার দরবারে দোয়া চাইনি, আল্লাহ আজ আমি আইয়ুব থাকতে পারিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কারেন্ট চলে যায়, শীতকালেও কারেন্ট যায়। আপনাদের এখানে কারেন্ট যায় নাকি? আমাদের দিকে কারেন্ট সাপ্লাই খুব ভালো, যাই না নয়। আবার কি হলো রে বাবা, আবার চলে এলো। ও ডিজাইন করছে, ও ইয়ার কি করছে আমাদের সঙ্গে, কথা বললেন না, কারণও মজা করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, হযরত আইয়ুব নবী একদিন আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমি আইয়ুব এতদিন আপনার দরবারে দোয়া চাইলাম, আল্লাহ আপনি আমার তামাম শরীরটা রোগ দিয়েছেন, এতে আমার কোনো অসুবিধে না হয়, আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। জোরে বলেন, কত আল্লাহর উপরে ভরসা দেখেছেন। অত রোগ নিয়েও একদিন ভালো হওয়ার জন্য দোয়া চাইনি। 18টা বছর পরে একদিন দোয়া চেয়েছেন। কত টানা 18টা বছর রোগ দেবার পরে একদিন দোয়া চাইছে, আল্লাহ আমি এতদিন আমার রোগের লেগে কোনো দিন দোয়া চাইনি, আল্লাহ আপনি দিয়েছেন, আপনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। জোরে বললেন না? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে আমি আইয়ুব থাকতে পারি না, আল্লাহ আমার জবানটা যেন পোকায় খেতে দেবেন না, আল্লাহ আমার জবানটা যেন নষ্ট হতে দেবেন না, কারণ এই জবানে আমি আইয়ুব আল্লাহ 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 বলে আপনাকে ডাকি। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারতে লাগলেন। আমার আল্লাহ আইয়ুব নবীর তামাম শরীরের রোগ ব্যাধিগুলো আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে হবে না? অত রোগ নিয়েও আল্লাহর উপরে কিরম ভরসা করে আছে, তথাপিও বলছে আল্লাহ আমার জীব যেন নষ্ট না হয়ে যায়, জীব যদি নষ্ট হয় আমি আপনাকে ডাকতে পারবো নি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহর পরীক্ষায় পাশ হতে হবে। আমরা তো পরীক্ষায় পাশ হতে পারি না। আমরা আল্লাহ আমাদের ঘরে পরীক্ষা তুই করেনে, কি পাশ হব? আল্লাহ নবীর একটা সাহাবী পেটে পাথর বেঁধে ঘুরেছেন, কয়েকদিন ধরে খাওয়া হয় না, দড়িতে পেটে পাথর দিয়ে বেঁধে ঘুরেছেন। পেটের কাছটা পাথর বাঁধা থাকলে পেটটা ভারী ভারী মনে হবে, আর খিদে লাগবে না। রাসূলুল্লাহ সাহাবীরা ঘুরেছে না ঘোরেনি বলেন? আমাদের তো আল্লাহ কিছুই করেনি, কত সুখে রেখেছে, কত আনন্দই রেখেছে। আল্লাহ কত আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আজ আমাদের অবস্থা দেখেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার চেষ্টা করেন, কেননা আল্লাহর পরীক্ষা ছাড়া পাশ হওয়া যাবে না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কত পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম নবীকে অত পরীক্ষা করার পরও ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল হয় না, আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গিয়েছে। জোরে বলেন। হযরত ইব্রাহিম নবী একদিন আল্লাহ দরবারে 80 বছর বয়সে দোয়া চাইছে, আল্লাহ আমাকে একটা নেক ছেলে মেয়ে আপনি দান করেন। কত বছর পরে? হযরত ইব্রাহিম নবীর 80 বছর বয়স। 80 বছর। একবার কমিটির ছেলেকে ডাকবে তো, একটা মেন কমিটির ছেলেকে ডাকো তো। হযরত ইব্রাহিম নবীর বয়স কত? 80 বছর। 80 বছর পরে একদিন দোয়া চাইছে, আল্লাহ আমাকে একটা নেক ছেলে মেয়ে দান করেন। হযরত ইব্রাহিম নবীর স্ত্রীর তখন 60-এর ওপরে বয়স। কত? 60 পার।
ও নবীর উম্মতিরা, হযরত ইব্রাহিম নবী দোয়া চাইছে, আল্লাহ আমার দেখতে দেখতে 80 বছর হয়ে গেল, এখনো আমার বাচ্চা কাচ্চা হলো না, আল্লাহ আমাকে একটা নেক্সট ছেলে দান করে দিন আল্লাহ। আম্মা জান সারা মানে ইব্রাহিম নবীর স্ত্রী পিছন দাঁত দিকে শুনছেন। তুমি মেন আপনার ছেলেকে ডাকতে বলো। শুনছেন না আমার কথা? ওনার স্ত্রী পিছন ধার দিয়ে শুনছেন, স্বামী দোয়া চাইছে। হযরত ইব্রাহিম নবী দোয়া শেষ করলেন। দোয়া শেষ করে হযরত ইব্রাহিম নবী দেখছেন পিছনে স্ত্রী আম্মা জান সারা দাঁড়িয়ে আছে। আম্মা জান সারা হযরত ইব্রাহিম নবীকে বলছে, স্বামী আপনি দ্বিতীয় বিবাহ করে এলেন। কি বলছে? আপনি একটা দ্বিতীয় বিবাহ করেন কেন? আমার 60 পার হয়ে গেল, আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না। আপনি একটা নতুন বা অল্প বয়সের মেয়ে দেখে বিবাহ করেন। এই হাজেরা বলে যে মেয়েটা আছে এর বয়স অল্প, একে বিবাহ করেন, আল্লাহ চাইলে এর বাচ্চা দিতে হয়তো পারে। কে বলছে? নিজের স্ত্রী বলছে যে যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি ওয়াজ করবে? না হবে না তো, আমি বুঝছি আল্লাহ ওদের বলার সময় অশান্তি হয়েছে এলাকায়। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নিজের স্ত্রী কি বলছে? যে স্বামীকে বলছে বিবাহ করেন, আমার বেশি বয়স হয়ে গেল, 60 পার, আমার আর বাচ্চা হবে না, তবে এই হাজেরা হলো অল্প বয়সের মেয়ে, একে আপনি বিবাহ করেন, এর বয়স অল্প আছে, আল্লাহ চাইলে এর বাচ্চা আল্লাহ দিতে পারে। শুনছেন না আমার কথা? আপনি এই মেয়েটাকে বিবাহ করেন। কে বলছে এটা? নিজের স্ত্রী। হযরত ইব্রাহিম নবী বলছে, না বিবি সারা, বিয়ে করলে অসুবিধে হবে, বিয়ে যদি করি অসুবিধে হবে। তুমি এখন বলছো বিয়ে করতে, তোমারই অসুবিধে হবে। আম্মা জান সারা ছিল বাদশার মেয়ে, রাজার মেয়ে, রাজার মেয়ে, বাদশার মেয়ে বলে কথা। ও আমার স্বামী, আপনাকে আমার কথা মানতেই হবে, হাজেরাকে আপনাকে বিবাহ করতে হবে, এটা আমার জেদ, আমার কথা। হযরত ইব্রাহিম নবী বলছে, না কখনোই বিয়ে করব না। কেন? 27 ঘর খোদাই রক্ষা কর, কথা আছে না নাই? কথা বলে না দেখছি তো। এই আপনাদের সব কটা করে কথা বলে না দেখছি তো। একটা না তিনটে? একটা বিয়ে, তাহলে কি হবে? একটা বিয়ে হয়? আল্লাহ কোরআনে বলছে আরবা সালাসা মাসনা, শুনছেন না? রুবা। আল্লাহ বলছে সালাসা 3টে করো, রুবা মাসনা। আল্লাহ বলছে প্রথমে 4টে বিয়ে করতে, তারপরে 3টে, তারপরে 2টো। আল্লাহ বলছেন যদি মনে হয় 4টে বিবি একসাথে চালাতে পারবো নি, তখন ওয়াহেদ, তার মানে ওয়াহেদ মানে একটা করো, একটা করো। তা আপনাদের তো একটা বিয়েতে তাহলে কি হবে? আরে হুজুর ওইলি পেরেশানি আছি, আর কি হবে? পেরেশানি আছে ওইলি বলেন, সামলাতে পারছি নি, তাই তো নাকি? আর কি আল্লাহ চালাবে। তবে হ্যাঁ, বিয়ে করতে হবে, সমান রাখতে হবে। হ্যাঁ, বড় বিবি চোখের পানি ফেলবে আর ছোট বিবিকে পালঙের ওপরে তুলে গোলাপ ফুল বিছিয়ে শুইয়ে রাখবে, ও ক্ষুধার গজব পড়বে ঘরে। কথা ঠিক না ভুল? সবাইকে কি চোখে দেখতে হবে? আমি দেখেছি আমার 4 দাদিকে, 4 বোন বসে থাকতে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার 4 দাদিমাকে আমি চোখে দেখেছি, আর একজন বেঁচে আছে, একজন।
আমি নিজের চোখে দেখেছি আমার 4টে দাদিকে একসাথে বসে গল্প করতে। বয়স তিনাদের আজ বয়স, এখন যে দাদি বেঁচে আছে প্রায় 100-র কাছে বয়স। কি মহাব্বত, 4টে বোন। আপনি কখনো ভাববেন না যে এরা সতীন। যদি কোনো বাইরের লোক যদি আনোকা যদি কেউ যদি দেখে, কখনই মনে করবে না, মনে করবে 4 বোন বসে আছে। যদি আপনাদের বাড়ির মেয়েদের ঘরে, ওনারা তো পুরুষদের দেখা দেয় না জীবনে, কোনো মেয়েরা যদি দেখে ভাববে যে 4টে বোন বসে আছে। সেই মহাব্বত ছিল। ও নবীর উম্মতিরা, আম্মা জান সারা বলছে, হাজেরা, এই হাজেরাকে আমি আপনাকে বিবাহ করতে হবে। হযরত ইব্রাহিম নবী বলছে, না, কখনোই করব না। আমার ভাইয়েরা, যুবকেরা, আম্মা জান সারা যখনই বললেন না করব না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও চলে যাও, আমার নবী ইব্রাহিমকে গিয়ে বলো আমার হাজেরা সারার কথা মেনে যেন হাজেরাকে বিবাহ করে লাই। জোরে বলেন সারা যাতে মত, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলেন। হযরত জিবরাইল চলে আসলেন, সালাম দিলেন। হযরত ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এই সময় কি খবর? বলে, আল্লাহ আমায় পাঠিয়েছে আপনি সারার কথা মেনে যেন হাজেরাকে বিবাহ করেন। জোরে বললেন না? আচ্ছা, এতক্ষণ ইব্রাহিম নবীর কি বলছিল? বিয়ে আমি, জোরে বলতে হবে, করব না। আচ্ছা, এখন করবে না? করবে না, কারণ কি? ওটা স্ত্রীর হুকুম আর এটা আল্লাহর হুকুম। ও নবীর উম্মতিরা, ওটা স্ত্রীর হুকুম, এটা হলো আল্লাহর হুকুম। এবারে বিবাহ করতেই হবে, কারণ আল্লাহর হুকুম। আর ইব্রাহিম নবী আল্লাহকে এত ভালোবাসে, নিজের ছেলেকে জবাই করে দিতে চেয়েছে। কথা ঠিক না ভুল? আল্লাহ যত নবী আছে সব নবীকে ভালোবাসে, কিন্তু আল্লাহ একটা নবীকে আল্লাহ নাম দিয়ে এক একটা নামে ডাকতেন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ ডাকতেন খলিলুল্লাহ বলে। জোরে বলেন। খলিল মানে আল্লাহর কে হয়? বন্ধু। বন্ধু। আপনারা কথা না বললে আমার যেন মনে হচ্ছে কি ছেড়ে দিয়ে পালাই, যেন কি গোরস্থানে ওয়াজ করছি না কি রে আল্লাহ। আমি এটা কি গোরস্থান না, এটা কারা কারা শীতকালে কেউ লড়তেও চাইনি। আচ্ছা, কারা কারা বেঁচে আছেন হাত তোলেন তো দেখি। তাও হাত তুলছে, বেঁচে আছে। তাই বেঁচে যখন আছে তাই কথা বলতেন না কেন? একবার তকবীর দেন না রে, তকবীর না। শীতকালে চিল্লালে শরীর কি হয়? গরম হয়। এই হিন্দুস্তানে যখন ইসলামের প্রথম ঝান্ডা পোঁতা হয়েছিল তখন মুসলমান ছিল 16 জনা। কত? সেই তকবীরের আওয়াজের জোর কত ছিল? আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বললেন না? এখানে 16 জনের চেয়ে বেশি 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 মুসলমান আছে না নাই? আছে। তাদের এদের আওয়াজ প্যান্ডেল পার হচ্ছে। সেই ঈমানের তেজ আর নেই। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। কথা বললেন না? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, এবারে আল্লাহর হুকুম, বিবাহ শাদী হয়ে গেল। দিনের পর দিন যেতে থাকলো, আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরার পেটে বাচ্চা দেখা দিল। জোরে বলেন। কি আল্লাহর পরীক্ষা দেখেন। বিয়ে করলেন কেন? কথা বলে না। বাচ্চা কাচ্চা আসে না বলে বিয়েটা দিলেন কে? ফার্স্টে জেদ করলেন কে? ওটা আল্লাহর হুকুম জানি, কিন্তু যে বিবি বিবাহ হুকুম দিল স্বামী বিয়ে করেন, কারণ কি? কেন? উনি মনে করেছে ওনার 60-এর ওপরে বয়স, ওনার আর বাচ্চা কাচ্চা আসবে না, তো জন্য স্বামীর বিয়ে দিলেন। আল্লাহর হুকুম দেখেন, যেই স্বামীর বিবাহ দিল
সতীনের পেটে বাচ্চা দিল, ওনারও নিজেরও পেটে আল্লাহ বাচ্চা দিলেন। জোরে বলেন। এতদিন আল্লাহ বাচ্চা দেয়নি। পরীক্ষা দেখেছেন? যেই বিয়ে দিয়েছে স্বামীর, আর স্বামীর বিয়ে দেওয়ার একটাই মকসদ হলো কি? বাচ্চা। কিন্তু যেই বিয়ে দিয়েছে অমনি ওনার স্ত্রীর পেটে বাচ্চা, এই ওনার দ্বিতীয় বিবির পেটে বাচ্চা, আর প্রথম স্ত্রীরও পেটে বাচ্চা। আর দুটি নবী, একটা নবী ইসমাইল, একটা নবী ইসহাক আলাইহিমুস সালাম। জোরে বললেন না? ইব্রাহিম সাল্লামের দুটো ছেলে, একটা নবী ইসমাইল নবী আর একজন ইসহাক নবী। ইসমাইল নবী আম্মাজান হাজেরার গর্ভে, আর ইসহাক নবী আম্মাজান সারার গর্ভে, প্রথম স্ত্রীর গর্ভে। দুটি নবী। আমার ভাইয়েরা, দিনের পর দিন চলে গেল, 10 মাস 10 দিন হয়ে গেল। এবারে হাজরাতে দুজনার বাচ্চার আসার সময় হয়ে গেল। হযরত ইসমাইল নবী দুনিয়ায় আসলেন। হযরত ইসমাইল নবী যখন দুনিয়ায় আসলেন, 80 বছর পরে যদি কারোর বাচ্চা হয়, মায়া নাই আছে না নাই বলেন? ছেলে মানে কি? মায়া। ঠিক না ভুল? এই যে আপনারা এত মেহনত করেন কার লেগে? আপনাদের নিজেদের পেট চালাবার লেগে? কথা বলে না দেখছি তো। কাদের লেগে? বাচ্চা ফেচ্চার লেগে। আমি এত যদি মেহনত করি আমার লেগে না আমার ছেলের লেগে? কথা বলে না দেখছি তো। বাইরের লোক আমার কাছে 10টা টাকা চাক, দিতে চাইবনি, কিন্তু ছেলে যদি 10,000 পকেট মেরে লাই, কষ্টও হবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন? ছেলে একটা এমন একটা জিনিস, আমার আব্বা আমায় বলতে, এই ছেলে ফুলে কি জিনিস তুই এখন বুঝিনি, তোর হলে বুঝবি। আর আল্লাহ আমাকে দুটো দিয়েছে তো আমি জানি। শুনছেন না আমার কথা? আর ছেলেদের কাছে দুটো হোক আর 10টা হোক, বাপেদের কাছে সবাই সমান। অনেক ভাই মনে করে যে আমার আব্বা বড় ভাইকে ভালোবাসে, আমায় নাই। না না, ভুল কথা ভাই। তুমিও যদি বাপ হবে বুঝতে পারবে, বাপ মায়ের কাছে ছেলে সব সমান। কথা ঠিক না ভুল? এ হাত কাটলেও খুন বেরোবে, আর এই হাত কাটলে পানি বেরোবে নাকি? না, এই হাত কাটলেও খুন বেরোবে। তার ব্লাড অত সহজ। এ মহাব্বত আল্লাহ পয়দা করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? ও নবীর উম্মতিরা, কত লোক আসে দরবারে তাবিজ করার জন্য। হুজুর বাচ্চা হয়নি, দোয়া করেন। তাবিজ দেন, কিছু তাবিজ দেন, কিছু দোয়া করেন হুজুর। অনেক লোক কাঁদে, আমার চোখের সামনে কত লোক কেঁদেছে বাচ্চা হয়নি বলে। কত মহিলারা ফোন করে বলে, ভাইজান বাচ্চা কাচ্চা হয়নি, একটু দোয়া করে না। শ্বশুর শাশুড়ি জ্বালায়, শ্বশুর শাশুড়ি বউ অনেকজন জ্বালায়। জ্বালিয়ে লাভ নেই। যেটা মানুষের ক্ষমতা নাকি? কে দেয়? আল্লাহ দেবে। অনেকজন আবার বলে যে ছেলে হয়নি কেন, এজন্যও জ্বালায়। কত বড় নেমো খারাম লোক আছে, শাউরি জ্বালাচ্ছে কেন? ছেলে হয়নি বলে। তুই তো মেয়ে জাত, তো মেয়ে হয়েছে, তুই পছন্দ নাই, তা তোর বাপ যদি না করতো তুই তো দুনিয়া দেখতি নিস। কথা ঠিক না ভুল গো? কথা বলে না দেখছি তো। রাগ করছেন নাকি? ওর লেগে ওই ভাষাটাই দরকার। যেমন কুকুর তার তেমন মুগুর। শাউরি বলছে বৌমা এটা যেন ছেলে হয়, তোর বাপ যদি বলতো যে এটা যেন, তোর দাদি যদি বলতো তোর মাকে যে মেয়ে হয় না হয়, তা তুই তো দুনিয়া দেখতে পারতিনিস। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? অনেকজনের সংসারে দাও দাও করে আগুন জ্বলছে জানেন, বাচ্চা কাচ্চা হয়নি বলে। বউকে লাঠি ঝেঁটা করছে, কুকুরের মতো ব্যবহার করছে সংসারে। এই তোমারও তো প্রবলেম থাকতে পারে, শুধু বইয়ের দোষ দিচ্ছ কেন? কথা ঠিক না ভুল? জোরে বলেন। খবরদার এসব নিয়ে ঝগড়া অশান্তি করুনি, কারণ এগুলো কোনো মানুষের ক্ষমতা নেই। এটা টোটাল কুদরতি জিনিস, আল্লাহ দিলে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। অত সহজ নয়। বান্দা চাইলেই হবে নাকি? আল্লাহ যাকে দেবে সে হবে। নবী ইব্রাহিম নবীর 80 বছর পরে বাচ্চা হচ্ছে, তুমি এই তো 5-6 বছরে কেমন হয়ে যাচ্ছ। বুড়ো বয়সে বাচ্চা হলে মহাব্বত আরো বেশি না কম? এমনি বাচ্চা মানেই মহাব্বত। আবার যাদের 2-5 বছর 10 বছর, এখানে তো 80 বছর ইব্রাহিম নবীর বয়স।
ধরতে গেলে কত বছর যে আশা করেছে, তারপরে আল্লাহ দিয়েছে। আচ্ছা, এই মায়াটা আরো বেশি না কম? 9 দিনের বাচ্চা হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম সবে মাত্র দুনিয়ায় আসা 9 দিন। হযরত ইব্রাহিম নবী কোলে নিয়ে দুটো মুখে চুমা দিচ্ছে। আল্লাহ দিয়েছে অনেক দিন পরে, দুটো মুখে চুমু দিচ্ছে। হযরতে আম্মা জান সারা দেখে মাথা গরম করে ফেললেন, ও আমার স্বামী, সতীনের ছেলে আমার সামনে চুমু দিয়া যাবে না। কি হচ্ছে? সতীনের ছেলে আমার সামনে চুমু দিচ্ছেন। নবী ইব্রাহিম কিন্তু বলেছিলেন যে দেখো আমি বিয়ে করবনি, বিয়ে করলে অসুবিধা হবে। ও আমার স্বামী, এই সতীনের ছেলেকে আমার সামনে আপনি চুমু দিচ্ছেন, চলবে না, চলে যান। ইসমাঈল আর ওর মাকে বনবাসে দিয়ে চলে আসেন। এমন জায়গায় দেবেন যেখানে কোনো মানুষজন বসবাস করে না, এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানি খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো কিছুই যেন পাওয়া না যায়, জঙ্গল আর জঙ্গল যেন কাউকে না পাওয়া যায়। ঠিক এই এমন জায়গায় এদের মা বেটাকে রেখে চলে আসতে হবে, এটা আমার অর্ডার। পরীক্ষা শুরু। হযরতে নবী ইব্রাহিম বলে, ও বিবি সারা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি যে এত নবী হয়ে এত জঘন্য কাজ জীবনে করতে পারি না। তুমি তো আমাকে বিয়ে করতে বাধ্য করলে। তুমি তো বলেছিলে যে বিয়ে করো। বলেছিলাম, বলেছি, কিন্তু আবার বলছি এদের মা বেটাকে বনবাসে দিয়ে আসেন। হযরত ইব্রাহিম নবী বলছে, না, আমি নবী হয়ে এত জঘন্য কাজ জীবনে করতে পারি না। আমি আমার নিজের বাচ্চাকে আর আমার স্ত্রীকে কখনো আমি ওই জায়গায় রেখে আসতে পারি না। আম্মা জান সারা বলছে, না না, আপনাকে আমার কথা মেনে আপনাদের এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসতে হবে। ও নবীর উম্মতিরা, হযরত ইব্রাহিম নবী আসবে না। হযরতে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আর বলেছে আমার খলিল আমার বন্ধুকে গিয়ে বলো সারা যা বলছে ওটা মেনে নিয়ে ইসমাঈল আর ওর মাকে যেন বনবাসে দিয়ে চলে আসা হোক, ওটাও আমি আল্লাহ আমারই হুকুম। দ্বিতীয় পরীক্ষা শুরু। এবারে বলেন, দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর কথা ফেলবে? এতক্ষণ হুকুম ছিল কার? বিবি, যেদের মা বেটাকে বনবাসে দাও এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজন বাস করেনি, যেখানে কোনো খাবার পাওয়া, যেখানে কোনো পানি পাওয়া যাবে না। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলে পাঠিয়েছে যে সারা যে শর্ত রেখেছে আমি আল্লাহ ওটাই আমার শর্ত। কি হবে বলেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু করার নাই, সামান্য খেজুর আর পানি নিয়ে এক মশক পানি, মশক মানে বোঝেন, এই আজমির শরীফে যারা গেছেন তারা দেখবেন ওই আপনার চামড়ার ব্যাগে করে পানি নিয়ে এক একজন ঘোরে না, দেখেছেন কেউ? ভাই হাত তুলবেন। ওটাকে বলে মশক। হযরত ইব্রাহিম নবী এক মশক পানি নিয়ে সামান্য খেজুর নিয়ে বনবাসে 9 দিনের শিশু ইসমাঈলকে নিয়ে চলে যাচ্ছে, আর আম্মা জান হাজেরাকে নিয়ে চলে যাচ্ছে। আর আম্মা জান সারার অর্ডার, এমন জায়গায় এদের মা বেটাকে রেখে চলে আসতে হবে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। এদের মা বেটাকে এমন জায়গায় রেখে চলে আসতে হবে যেখানে কোনো লোকজনের ব্যবস্থা নাই। এদের মা বেটাকে এমন জায়গায় রেখে চলে আসতে হবে যেখানে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই। ঠিক এমন একটা জায়গা পেয়ে গেলেন, বর্তমান যেই জায়গাটা কাবা শরীফ। আগে ওখানে কেউ মানুষ বলে কেউ বাস করতো না, ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, ওখানে কোনো ঘর বাড়ি কোনো খাবার কিছুই ছিল না। সামান্য কিছু খেজুর দিয়ে আর এক মশক পানি দিয়ে
হযরত ইসমাইল নবীকে আর আম্মা জান হাজেরাকে রেখে হযরত ইব্রাহিম নবী চোখ ভরা পানি নিয়ে চলে আসছে। আম্মা জান সারা 9 দিনের বাচ্চা কোলে করে নিয়ে বলে, স্বামী এই কঠিন মরুভূমি জঙ্গলে কেউ মানুষ বলে কেউ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, এই সামান্য খেজুর আর পানি দিয়ে আমার আর ইসমাইলের বা কয়দিনই চলবে। স্বামী আপনি এমন কঠিন জায়গায় আমাকে আমার 9 দিনের বাচ্চা ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, যাওয়ার আগে এতটুকু বলে দিন এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম। হযরতে নবী ইব্রাহিম চোখ ভরা পানি নিয়ে বলল, ও বিবি হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনো করতে পারি না, যা কিছু সব আল্লাহর হুকুমে আমি করছি। আমাদের বইয়েরা হলে ওই বনবাসটাই যেত, বলতে বনবাসে যাব, এক কাজ করবি একটুখানি এক জায়গায় দেখা করতে যাব, ঘুরতে যাবি, বলে হ্যাঁ চলো, বলে কি থানা, এখানে থানা কি অশোকনগর থানা, একটু চলো, ওখানে থেকে ঘুরে বনবাসে যাব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ যদি বলা হতো বিবি আল্লাহর হুকুম, আচ্ছা বলে আল্লাহর হুকুম সব ঠিক আছে, তুমি তাও একবার অশোকনগরে গিয়ে দেখা করে এসি, চলো না, তোমার বনবাস বার করবো একদম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা আমি নবী হইয়া তো খারাপ কাজ কখনো করতে পারি না, না না, আমি যা কিছু করেছি সব আল্লাহর ইশারাতেই করেছি। কেমন স্ত্রী দেখেলেন, হযরতে ইব্রাহিম নবীকে বলল, স্বামী আপনাকে আমার আর ইসমাইলের কথা একবারও ভাবতে হবে না, আপনার মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন, না মন চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন না, তবে আমাদের দুজনার কথা আপনি মনে করবেন না আর আপনাকে ভাবতে হবে না, কেন আল্লাহ আমাকে আর ইসমাইলকে যখন এখানে পাঠিয়েছে আমাদের দুজনার ব্যবস্থা তিনি করে দেবে। জোরে বলেন, আরো জোরে হবে না? আমাদের ঘরে যখন আল্লাহ পাঠিয়েছে আর আমাদের চিন্তা করতে আপনাকে হবে না, আমাদের দুজনার ব্যবস্থা আল্লাহই যথেষ্ট। জোরে বললেন না? আরো জোরে হবে না? ভরসা কার উপরে করেছেন ভাই? আল্লাহর উপরে। এমনি ওনারা জান্নাতি, এমনি ওনারা আল্লাহর প্রিয়, আমরা তো আল্লাহর উপরে ভরসাই করিনি, আল্লাহর পরীক্ষায় আমরা তো ফেল হয়ে যাচ্ছি। সামান্য সর্দি কাশি হয়, ধুর বাবা সর্দি কাশি আর ভাল লাগে না, ডাক্তার আর ডাক্তার, ওষুধ আর ওষুধ। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু পয়সা টানাটানি, ধুর গরিব হয়ে কেন জন্মালুম কি জানি, আগের জন্মে কুকুর হয়ে জন্মালে ভালো হতো, নাউজুবিল্লাহ এরম বলে না বলে নে নিস। আবার আগের জন্ম মুসলমানরা বিশ্বাস করতে আছে গাধা, ও একবার ঢুকবে আর বেরোনোর নেব, আবার আগের জন্মে ভাবে আছে। আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অবস্থা ভালো নয় আর নয়, এভাবে দোয়া চাওয়া হবে, মোনাজাত করে দেওয়া হবে, আর বেশি লাজ করে লাভ নেই। ঠান্ডার দিন দোয়া করে দেবো। সবাই আসেন নবীর ওপরে সালাম দেবো। ইয়া নবী সালামু ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ। তাবারুক কি করেছে? খিচড়ি। খিচড়ি, হ্যাঁ ভালো খিচড়ি, হ্যাঁ গো আমি খেয়েছি। এই আজকে আমি ভাদ্র মাসের 28 তারিখ থেকে নিয়ে জলসা করছি, সাদা খাই, খিচড়ি বিরিয়ানি যেখানে হয় তাবারুক হিসাবে একটু চাঁকি। আজকে খিচড়ি মাসাল্লাহ এত ভালো, টোটালটাই খিচড়ি খেয়েছি। বাড়িওয়ালার থেকে আগে মাপ চেয়ে নিয়েছি, বাড়িওয়ালাকে অনেক কিছু করতে বলেছি, আমি সবজি সাবজা খাই, একটু ছুঁয়েও দেখিনি চেয়েও দেখিনি, এই খিচড়ি দিয়েই পেট ভরিয়ে নিয়েছি, ভালো হয়েছে বলে।
তালা আল বাদুরো আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী आप सुल्ताने ए मदीना महबूते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी আমার নবী রাব্বা আব্দুল্লাহ আমার নবী রাম্মা আমেনা আমার নবীর দুদুমা হালিমা আমার নবী রওজা সোনার পাক মদিনা ইয়া নবী বসিয়ে খাওয়াবে তাবারুক বসিয়ে খাওয়াবে আচ্ছা বসেন সব বসে যান তাবারুক খাওয়ানো হবে বসে একটু আগে আগে আসেন ভালো করে সব লাইন দিয়ে বসে যাবেন দোয়ার পরে তাবারুক দেওয়া হবে কি বলছো ছেড়ে দিচ্ছেন হ্যাঁ ভালো লাগে মিজাজগুল খাটা হয়ে আছে একটুখানি বলেন আমরা ওই কমিটির একটা আলোচনা করে কি আলোচনা একটু ওদের বলে হাসে চারজন ভিডিও করে আমরা কমিটির ছেলেরা সেটা একটু বলে দেবেন দু একজন দেয় ভালো না চাপাচাপি দরকার একটু করেন আমি আসছে একটু করেন এই বেশিক্ষণ সময় নেই লোক কালেকশন করে দরকার হ্যাঁ আমাদের যেটা করবে সেটা একটু ঠিক আছে আসুন চলো সবাই বসেন তাবারুক দেওয়া হবে সবাই বসেন এখন না এখন ওইভাবে বসেন ভালো করে বসেন এখন দোয়ার পরে বসবেন ভালো করে এখন বসে সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ে এই গ্রামের লোক কজন আছেন হাত তোলেন তো দেখি তৈলক্যপুরের এসব কমিটির লোক নাকি বাইরের বাদ বাকি বাইরের লোক কারা আছেন হাত তোলেন তো বাবা সব তো বাইরের গো কি অবস্থা দেখেছো সব বাইরের লোক বলতে কোথা বাইরে আমেরিকায় বাড়ি নাকি আপনাদের এত লোক তৈলক্যপুর গ্রামের চেয়ে বাইরের লোক বেশি সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন দোয়া হবে মোনাজাত হবে সব রেসানি হবে
কমিটির ছেলেরা একবার আমার সঙ্গে দেখা করবে। শোনো না, এদিকে আসো। ঠিক আছে, সবাই তেলাওয়াত করেন, দোয়া হবে। আমাদের বাপ দাদু নানা নানি ভাই বোন মরেছে না মরেনি, তাদের লেগে দোয়া হবে। দোয়ার আগে একটু খাতাটা নিয়ে আসো তো, খাতাটা নিয়ে আসো তো কমিটি ভাইরা, খাতাটা নিয়ে আসো। ছেলেরা জলসার কালেকশন নয়। এই গ্রামের মসজিদ আমাকে বলল, ভাইজান মসজিদের সিঁড়ি নেই, একতলা ছাদ, সিঁড়ি নেই। আর আল্লাহর ঘর তৈলক্যপুরের নয়, আল্লাহর ঘর তামাম পৃথিবীর মানুষের হক আছে না নাই? দুটো জায়গায় দান করলে সদকায়ে জারিয়া। কটা জায়গায়? দুটো জায়গায়, একটা হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ। এই দুটো জায়গায় দান করলে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। জোরে বললেন না? একটা টাইম দেয়া হোক, 5 মাস কি 6 মাস কিরম একটা টাইম দেয়া হোক। কেন কালকে টাকা বললে তো কালকে টাকা নয়। এই কি হচ্ছে, কি বলছো, কি মানা করছো? হ্যাঁ, এই হাকি না আমাকে বলেনি। ও হ্যাঁ উঠবে, যা ওঠে মসজিদের জন্য, দেখি চেষ্টা করি আল্লাহর ঘরের জন্য। দেখি না আল্লাহর গ্রামের, আল্লাহর ঘরের জন্য যদি চাই, অসুবিধা আছে? কমিটি সেরা বলছে হুজুর দেবে না মনে হচ্ছে। আল্লাহর ঘরের জন্য ঠিক দেবে ইনশাল্লাহ, আমি চাইলে দেবে গো। দেখো না, আমি দিই, কথা বলে না। আমি আল্লাহকে কিছু দেবো আল্লাহর ঘরের জন্য। আমার আব্বা বললে বিশ্বাস করবেন না, এত মাদ্রাসা মসজিদে আমার আব্বা পয়সা দেয়, বললে বিশ্বাস করবেন না। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, লক্ষ লক্ষ টাকা খরচা করে, আমাদের জানাইনি, আল্লাহই জানে, আমাদের জানাইনি। মেহমানের মুখ থেকে শুনি, ওই মুড়িদানদের মুখ থেকে, ভাইজান আপনার আব্বা এই ছাদটা প্লাস্টার করে দিয়েছে, আপনার আব্বা এই গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে। আব্বা কোনোদিন বলেনি, কেন কি জানি, আল্লাহই জানে। আচ্ছা, এরা বলছে ভাইজান আমরা নিজেরা করে নেবো, ঠিক আছে। তাহলে আমার ওয়াদাটা থাকলে কি হবে? তোমরা যখন সিঁড়ি যদি করো, যখন করবে আমাকে কিন্তু তখন নক করতে হবে, যা আল্লাহ আমায় দিয়াই। এই গ্রামে মসজিদ আমি নামাজ পড়লাম তো, দেখে মনটা খারাপ হয়ে গেল। সব গ্রামে কত বড় বড় মসজিদ, আর এই গ্রামে মসজিদ এখনো টালি খোলার হয়ে আছে। টালি খোলা মসজিদ এখনো কোনো জায়গায় আছে? হ্যাঁ গা, কোনো জায়গায় নেই। কি হবে বলেন তো দেখি? টাকা নিয়ে কোথায় যাবে? কবরে মরে পড়ে থাকে, একে দাঁতকে নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, টাকা পয়সা নয়, সব পড়ে থাকবে। আর এসব জায়গায় দান করে যাবে, আল্লাহ দুনিয়াতেও দেবে, আখেরাতে বেশি দেবে। জোরে বললেন না? আমার আব্বা মেহমানের মুখ থেকে শুনি যে ভাইজান আপনার আব্বাই, আমি আব্বাকে কোনোদিন জিজ্ঞাসাও করিনি। কেন জানেন? আমার আব্বা আমার তিনতলা করে বাড়ি দু জায়গায় করেছে, একতলা বাড়ি এক জায়গায় করেছে।
আমি বাপের একটাই ছেলে, আমার দুটো ছেলে, আমাকে কিছু করতে হবে না, আমার বাপ যা আমার জন্য করেছে। শুনছেন না আমার কথা? কথা বলে না দেখছি তো। আমার বাপ আমার জন্য যা করেছে, আমার নিজের দুটো বেটা, আমাকে ভাবতেই হবে না যে ওরা কোথায় থাকবে। মানে আমার একার যা করে দিয়েছে, আমার দু ছেলের বসবাস হয়ে যাবে। আমি আব্বাকে কোনোদিন বলিনি যে আব্বা কেন করছেন, কেন আমি জানি আব্বা তো আমাকে অনেক কিছু করেছে, তার আখেরাতের জন্য সে কিছু করবে না। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমাকে যেটা করে দিয়েছে আমার আব্বা কিচ্ছু পাবে না, কিন্তু যেগুলো আমার আব্বা মাদ্রাসা মসজিদ করে গিয়েছে, দান করেছে, ওগুলোই আমার আব্বার আসল পুঁজি। কথা ঠিক না ভুল জোরে বলেন? কি আমি কথা ভুল বললাম নাকি? আমি আমার ছেলের জন্য যেটা করে যাব, ওটা আমি কিচ্ছু পাবনি, আমার ছেলে মজা করবে। কিন্তু আমি যদি কিছু সৎকায় জারিয়া কিছু যদি দিয়ে থাকি দুনিয়ায়, ওটাই আমি আখেরাতে পাবো, কবরে পাবো। কি কথা ঠিক না ভুল বলেন? যাক, আমার ভাইরা বললেন যে ভাইজান থাক। ওরা প্রথমে বলেছিল হ্যাঁ, তারপর আমি ওই জন্যে রাজি হলাম। তারপর আবার বললো না ভাইজান, আমরা নিজেরাই, কমিটিরাই বললো আমরা নিজেরাই ব্যবস্থা করে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার এই ভাইগুলোকে সুবুদ্ধি দান করেন, দিনের খাদেম করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সব জোয়ান যুবক ছেলে, বয়স দেখেন না, এরা তো গান দিতে পারতো, যাত্রা দিতে পারতো, থিয়েটার দিতে পারতো, এরা জলসা দিয়েছে। হ্যাঁ, এরা জলসার বদলে গান এই টাকায় গান দেয়া যেত না, যেতুনি? কথা বলে না দেখছি তো, যেত, কিন্তু তা করেনি। এরা আল্লাহ রসুলের মাহফিল করেছে। আর মেজ হুজুর কেবলা বলছেন, যে জায়গায় নেক কাজ হয়, সৎ কাজ হয়, আমার আল্লাহ ওই জায়গায় রসুলুল্লাহকে হাজির করিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এটা কি খারাপ জায়গা না ভালো জায়গা? তা আল্লাহ চাইলে এখানে রসুলুল্লাহকে হাজির করাতে পারে না পারেনি? পারে। সেই জায়গা। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। অনেকজন মনে করে নামাজ পড়লেই জান্নাতে যাব, অত সহজ নয়। আল্লাহ যাকে জান্নাত দেবে সেই জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আর আল্লাহ কোন ওসিলায় কাকে পার করে দেবে? আম্মাজান খাদিজার উপরে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়েছে নামাজ পড়ার জন্যে নয়, রোজা রাখার জন্যে নয়। আল্লাহ আম্মাজান খাদিজার উপরে সব থেকে বেশি খুশি হয়েছে একটা কুকুরকে খেতে দিবার জন্যে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? একটা কুকুর ভোকা তানাকে খেতে দিয়েছিল, আল্লাহ ওটাতে বেশি খুশি হয়ে গেছে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহ কাকে কি হিসাবে পার করবে সেটা আল্লাহ ভালো জানে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিকে কি করে আমি আল্লাহ পার করব আমি ভালো জানি। জোরে বললেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সেদিকে খেয়াল করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না? এখন দোয়া হবে, মোনাজাত হবে। হ্যাঁ, সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন।